নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্চিতা। প্রথমে আবহাওয়ার দিকে একটু চোখ দিচ্ছি। সোমবার বিকেলের অঝোর ধারায় স্বস্তি পেল দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। বৃষ্টি হয়েছে রাজ্যের সব জেলাতেই। বৃষ্টি হবে আজ সারাদিনও, এবং দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলবো, প্রীতম দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতম, গতকালের বিকেল থেকে বৃষ্টি, এটা অবশ্যই একটা স্বস্তির ছোঁয়া শহরবাসীর কাছে, এবং পাশাপাশি যে এই বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও অনেকটাই কমে গেছে। আজ সারাদিন কি পূর্বাভাস রয়েছে, কি বলছে আবহাওয়া দফতর? দেখো, আজকেও সারাদিন যেরকম পূর্বাভাস রয়েছে তাতে ওই তাপমাত্রা কমারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যেটা ছিল স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ছিল, এবং সেটা আজকে যেটা হয়েছে স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কমে গেছে। অর্থাৎ তুমি তফাৎটা বুঝতেই পারছো। গতকাল ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, নিচের তাপমাত্রা, যেটা সকালবেলা পাওয়া যায়। আজকে সেটা কমে দাঁড়িয়েছে, অনেক কম হয়ে গিয়েছে, এবং স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম হয়ে গিয়েছে। 23-এ নেমে গিয়েছে, এবং এই 23 ডিগ্রি সেলসিয়াস 24 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এরকমটাই জানা যাচ্ছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা খুব কম থাকবে, 30-এর কাছাকাছি থাকবে এরকম জানা যাচ্ছে। এবং বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণ সেটাও কমেছে। ফলে গতকাল যে সারাদিন যে হাঁসফাঁস গরম ছিল, যার জেরে বজ্রগর্ভ মেঘও তৈরি হয়, এবং বিকেলের দিকে সেই মেঘ থেকে যেমন বৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় তো রয়েইছে, সেটাও যুক্ত হয়। এবং আমরা যেটা জানতে পারছি যে নিম্নচাপ অক্ষরেখায় স্থির রয়েছে, যেটা রাজস্থান থেকে বঙ্গোপসাগরের উপর বিস্তৃত রয়েছে, কলকাতা ছুঁয়ে গেছে। ফলে এই যে পরিস্থিতি, তাই সেই পরিস্থিতিতে বৃষ্টি হবে, এবং নিরবিচ্ছিন্নভাবে বৃষ্টি হবার পূর্বাভাস রয়েছে। ফলে তাপমাত্রা বাড়বে না, তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে। ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি বজায় থাকবে, এটাই জানাচ্ছি আমার থেকে সঞ্চিতা। ধন্যবাদ প্রীতম।